আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের কল্যাণে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি সবাই আজকের আমলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, মনোযোগ সহকারে বুঝবেন, তারপর আমল করবেন। আপনি অবশ্যই কামিয়াবি হবেন। আমার থেকে আমলটি করার পূর্বে অবশ্যই অনুমতি নেবেন। আমি সেই সমস্ত কাজকে মন থেকে কাজ করে অনুমতি দিব। আমি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা ভিডিওটি একটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে তাদের নাম লিখে দিয়ে আমি তাদেরকে একদম খাস করে মন থেকে, দিল থেকে আমলটি করার জন্য অনুমতি দিব। আজকের আমলটি যদি করে, যার সামনে যান সে আপনার বশ হবে। যদি সে আপনার ভালোবাসার মানুষ, আপনার পছন্দের ছেলে, মেয়ে, পুত্র, স্বজন, বন্ধু বান্ধব, যাকে বশ করতে চাচ্ছেন, মূলত আপনি যার সামনে এই দোয়াটি আমি যেভাবে বলবো, কয়বার বলবো, কোন সময় পড়বেন না পড়বেন, আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ বলতেছি। তার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ে আপনারা দেখবেন যে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হাজার হাজার বন্ড কবিরাজ তারা কী করতেছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা ইউটিউব চ্যানেলগুলো বসে আছে, তারা অধু কবিরাজ কিনা আমার সন্দেহ হয়। তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে আল্লাহর নামে শপথ করে, আল্লাহ রসুলের নামে, পবিত্র কোরআনের নামে দোহাই দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিচ্ছে। মানুষের অনলাইনের মাধ্যমে কাজ করে দেওয়ার নামে, কাজ হয়ে দেওয়ার নামে মানুষকে এভাবে প্রতারিত করতেছে। আপনারা অবশ্যই এই সমস্ত প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি পবিত্র কোরআনের আয়াত। আমি সেটা দেওয়ার সাথে সাথে বাংলার মধ্যে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, যাতে আপনারা আমার কাছেও না আসেন, আমার কাছে আসতে না হয়, নিজের কাজ নিজেরা যাতে করতে পারেন এবং আপনার সময়, টাকা দুইটাই যাতে বাঁচে। এগুলো আল্লাহর পবিত্র কোরআনের আয়াত সম্বলিত আমল এবং আল্লাহর ওলিরা লিখে গেছেন। আমি আপনাদেরকে সেভাবে বর্ণনা করতেছি। ইনশাল্লাহ যদি আমি যেভাবে বলতেছি সেভাবে যদি লিখেন, আল্লাহর উপর ভরসা করে দোয়া করো, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। তো এবার আমলের ব্যাপারে আসা যাক। আমলটি কখন করবেন, কোন সময় করবেন সেটা বলতেছি। আপনাদেরকে একবার আমি আমলটি পড়ে শোনাচ্ছি। আপনারা যদি পবিত্র কোরআনের আরবি আয়াতটা যদি দেখেন, আপনারা আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন ইয়া খায়রুল মাকসুদিন ইয়া খায়রুল মাতলুবিন ইয়া খায়রুল মাহবুবিন ইউহিব্বুনাহুম কাহিব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা, আমি আবারও পড়তেছি, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন ইয়া খায়রুল মাকসুদিন ইয়া খায়রুল মাতলুবিন ইয়া খায়রুল মাহবুবিন ইউহিব্বুনাহুম কাহিব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এখন দেখা যাক বাংলার মধ্যে। আপনারা দেখেন জিনিসটা আরবির মধ্যে যেটা লিখেছি, আমি বাংলার মধ্যে একদম হুবহু সেটাই লিখেছি। তো যদি আপনারা ভালো লাগে আমলটি অবশ্যই করবেন। এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। কোনো মানুষকে দেখা করা যাওয়ার আগে সাক্ষাৎ পাওয়ার জন্য যাচ্ছেন, আপনি আপনার সেই ভালোবাসা মানুষটির সম্পর্ক রাখতে চাচ্ছেন না, অথবা আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বস আপনার প্রতি রেগে আছে, আপনি তাকে বশ করতে চাচ্ছেন, রাগ ভাঙানোর জন্য চাচ্ছেন, আপনি তার কথা স্মরণ করে তার নামের উপর পড়ে যাবেন কমপক্ষে 11 বার। যদি 21 বার পড়ে যেতে পারেন তাহলে অত্যন্ত ভালো। কমপক্ষে 11 বার। একবারে যদি নাও পারেন তাহলে কমপক্ষে 7 বার ইনশাল্লাহ তার নামের উপর পড়ে যাবেন। সেই মানুষটির নামের উপর পড়ে যাওয়ার সাথে সাথে বলবেন, হে আল্লাহ, তুমি অমুক ব্যক্তিকে আমার বশ করে দাও, আমার প্রতি রাজি করে দাও, আমার প্রতি সন্তুষ্ট করে দাও। আল্লাহ এই পবিত্র দোয়ার বরকতে, এই পবিত্র আমলের বরকতে, এই ছোট্ট আয়াতে তিরিসনাথের বরকতে সেই মানুষকে আল্লাহ আপনার প্রতি বাধ্য করে দিবে, বশ করে দিবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আপনাদের জন্য আরও কল্যাণকর, কামিয়াবি, সম্মিলিত, শক্তিশালী, পাওয়ারফুল আমলগুলো নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।